আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব মুশরিকদের পূজায় মুসলমানদের অংশগ্রহণ নিয়ে। মুশরিকদের পূজায় মুসলমানদের অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে নিষেধ করেছেন। একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহু বিকৌমিন ফাহুয়া মিনহুম। সহিহ আবু দাউদ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তারই অন্তর্ভুক্ত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আনআমের মধ্যে বলেছেন, এটাই সরল পথ, সুতরাং তোমরা এর অনুসরণ করো আর ভিন্ন ভিন্ন পথে তোমরা চলো না। যে পথগুলো তোমাদেরকে বিচ্যুত করে দেয়, যে পথগুলো থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেয়, এই পথগুলোতে চলো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে সরল পথ সম্পর্কে বলে দিয়েছেন এবং মুশরিকদের পূজায় অংশগ্রহণ কোনোভাবেই একই পথের সঙ্গে নয়, অর্থাৎ সরল পথের বিপরীত বা ভিন্ন পথে যাওয়া। সূরাতুল কাফিরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো হে কাফেরগণ, আমি ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো, আর তোমরাও ইবাদতকারী নাই যার ইবাদত আমি করি। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য, অথবা তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমার কর্মফল আমাদের জন্য। সূরাতুল কাফিরুন 1-6 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদিলায় বলেছেন 58 নম্বর আয়াতে, সূরাতুল মুজাদিলার 58 নম্বর আয়াতে, তুমি কখনো এমন কোনো জাতিকে পাবে না যারা আল্লাহ ও পরকালের বিশ্বাস করে অথচ তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীর সঙ্গে বন্ধুত্ব করে। সুতরাং হিন্দুদের মূর্তি পূজায় অংশগ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সঙ্গে বিরোধী, তাই মূর্তি পূজায় অংশগ্রহণ করা ঈমান পরিপন্থী। এছাড়াও সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। যেহেতু মুশরিকরা পূজা করছেন, সুতরাং সেখানে যাওয়া তাদের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু হাদিসে মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, সুতরাং তাদের মূর্তি পূজায় না যেয়ে বিরোধিতা করতে হবে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাদের সংখ্যা বৃদ্ধি করলো, অর্থাৎ তাদের অনুষ্ঠানে উপস্থিতি হয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করলো, সে তাদেরই অন্তর্ভুক্ত। হাদিসগুলো এবং কোরআনের আয়াত পর্যালোচনা করলে দেখা যায়, মুশরিকদের পূজায় যাওয়া, মুশরিকদের পূজার শুভেচ্ছা জানানো এবং তাদের দেবদেবীর জন্য উৎসর্গকৃত খাবার মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। একজন মুসলমান কখনোই হিন্দুদের পূজায় যেতে পারে না, অংশগ্রহণ করতে পারে না এবং তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে না।